হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি তোমাদের মাঝে আবারও ডব্লিউপি এবং কেপি এক্সামের মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন নিয়ে, এবং এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকতে চলেছে। তাই বলবো সবাইকে যে প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। কোথায় গিয়ে? টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, যাতে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করতে পারো এবং সিলেকশন নিতে পারো। চলো দেখো, তাহলে দেখো আজ তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 8 চলে এসেছে। আশা করি যারা কন্টিনিউ ক্লাস দেখছো যে ম্যাথ কিভাবে এক্সাম হলে তোমরা সলভ করবে, সমস্ত টেকনিক তোমরা শিখে নিতে পারছো এবং সেম ভাবে যদি অ্যাপ্লাই করো না, তোমার এক্সামে দেখবা টাইম বেঁচে থাকবে, প্রশ্ন কখন সলভ হতে চলে যাবে কমপ্লিট। চলো দেখো দেখো প্রশ্ন সলভ করার আগে আরেকটি কথা, যে তোমাদের জন্য অনেকে আমাকে বলছে যে স্যার আমাদের জন্য একটা ডব্লিউপি এবং কেপির জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করুন। তা চলে এসেছে, টেনশন নেই তোমাদের, যে অপারেশন ডব্লিউপি এবং কেপি এখানে ম্যাথ না তুফানি বেগে সলভ হবে। ম্যাথ তুফানি বেগে সলভ হবে, যে অপশনের সাহায্যে কিভাবে ম্যাথ করতে হয় না তার সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। 5G কনসেপ্ট শিখিয়ে দেওয়া হবে, যাতে করে ম্যাথ নিয়ে তোমরা খেলা করতে পারো। স্যার ম্যাথ না আমরা এক্সাম হলে বসে টাইম শেষ হয়ে যায়, ম্যাথ পড়ে থাকে স্যার কমপ্লিট করতে পারে না। আরে মুশকিল, সঠিক টেকনিক তো জানো, ম্যাথ অটোমেটিক্যালি তুমি শেষ করে আসতে পারবে, আরামে এক্সাম হলে বসে না ঘুমোতে পর্যন্ত পারবে। তো যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই সবাই কি করবে, তোমরা এই যে নাম্বার দেখছো এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর তোমাদের প্রিয় পরিবার এফবিআই যে 50K সাবস্ক্রাইবার বা 50K সদস্যে পরিণত হয়েছে, এই কারণে তোমাদের জন্য কিন্তু যে স্পেশাল ছাড়টা থাকছে, যে তোমাদের 599 না পে করে তোমাদেরকে 399, দেখো যত সামান্য একটা অ্যামাউন্ট রাখা হয়েছে, যেটা সবার পক্ষে সুইটেবল হবে। তো এটাই সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদেরকে যে সিলেকশনটা নেওয়ার। অ্যামাউন্ট তো যত সামান্য, কিন্তু অ্যামাউন্টটা বড় ব্যাপার না, বড় ব্যাপার সঠিক মেটেরিয়ালস তোমাদেরকে সিলেকশনটা নেওয়া। বোঝা গেছে কি বললাম? এই সময়টাকে কখনো কিন্তু নষ্ট করবে না, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে, সময় নষ্ট করো না, সময়ের মূল্য দেওয়া শেখো। সময় তাহলে তোমাকে একদিন এই জায়গাটায় পৌঁছিয়ে দেবে। বোঝা গেছে কি বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো তাহলে এবার প্রশ্ন করি। তবু আর একবার বলবো, যারা অ্যাডমিশন নেবে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে। আর যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কিংবা যদি মনে হয় যে না স্যার কল করে আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন, তো কলও করে নিতে পারো। ওকে, চলো তাহলে এবার প্রশ্ন দেখে নাও। এবার প্রশ্ন দেখে নাও যে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে আসবে, মানে বলে দিচ্ছি কিন্তু আসবেই। এবং সলভ ওভি 4 থেকে 5 সেকেন্ডে করবে, এর বেশি যেন টাইম তোমাদের না লাগে। ওকে, আর এবং লাগবে না অবশ্যই, 100% বলছি লাগবে না, যদি মনোযোগ সহকারে না পুরো ক্লাসটা দেখো তো মজা এসে যাবে বন্ধু, মজা এসে যাবে। দেখো কি বলেছে, যে 13-র প্রথম 17টি গুণিতকের গড়। দেখো এখন কি এটা প্র্যাকটিসের, যে আমরা এক্সাম হলে কিভাবে সলভ করব। তোমাকে যদি আরো বেসিক জানার প্রয়োজন পড়ে, তো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করে নেবে, ওখানে তোমাদেরকে প্রপার বেসিক থেকে শেখানো হবে। দেখো বলেছে যে 13-র প্রথম 17টি গুণিতক কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো কিচ্ছু না, আরে 13-র বলেছে তো 13 লেখো। কটা বলেছে? বলবে 17টা। যে কটা বলবে সবসময় কি করবে, তারপরের সংখ্যা লিখবে। আরে 17টা বলেছে, তাহলে আমরা কি করবো, 17-র পরে কত হয়? বলবে স্যার 17-এর পরে তো 18 হয়। ব্যাস এই 18কে লিখে 2 দিয়ে ডিভাইড করে মানে অর্ধেক করবে, আর কিচ্ছু না। এই একটাই লজিক অ্যাপ্লাই করবে। যদি এই একটা লজিক অ্যাপ্লাই করো না, তুফানি বেগে এক্সাম হলে ম্যাথ সলভ করবে। তোমার ম্যাথ করা দেখে না পাশের জন দেখে ভয় পাবে, ভয়ে কাঁপবে, এ তো তুফান, বছরে এক আধবার আসে নাকি। চলো যাই হোক, 9 দুগুণ দাও, কাটো, এবার গুণ করে দাও। 3 9 27, ইউনিট ডিজিট 27, বাবা 7 তো এখানে 3 জনাই রয়েছে, তো গুণ করে দাও। 3 9 27, 7 হাতে 2, তাহলে ব্যাস 117 চলে আসবে। আর 117 চলে আসবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো শুধু 13 বলে নয়, তোমাদের এক্সামে দেখো 13 জায়গায় বলে দিল যে 13 জায়গায় তোমাকে যে কোনো সংখ্যা দিল, বলে 7 বলে দিল, বলে যে 7-এর প্রথম 10টি গুণিতকের গড়। তা তোমরা কি করবে, যে 7 লিখবে, 7-এর 10টা বলেছে না, যত যদি 10টা যদি বলে দেয় যে 7-এর প্রথম 10টি গুণিতকের গড়, তাহলে কি করবে, 7 বলেছে তো 7 লেখো। আরে কটা বলেছে? বলবে স্যার 10টা। তো 10-এর পরে কত হয়? বলবে 11 হয়। ব্যাস 11-এর অর্ধেক করে দেবে, আর কিছু না। সিম্পল ব্যাপার একদম। এবার একে তুমি কাটো, নাও কাটো, 3.5 চলে আসবে, তো গুণ করে দাও, ব্যাস উত্তর চলে আসবে। লাগলো কিনা মজা? দেখো যদি লজিক ভালো লাগে অবশ্যই কিন্তু বলবো যে একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবে। আর হ্যাঁ, কমেন্টের সাথে কিন্তু হাইপ অপশন থাকবে। দেখো তোমরা হাইপ অপশন করতে একদম কিন্তু কনজুরি করো না, কারণ দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, এত সুন্দর 5G ট্রিক্স নিয়ে আসি, যাতে করে তোমরা এক্সামে কুইক সলভ করে সিলেকশনটা নিতে পারো। জাস্ট একটা তো কমেন্ট আর জাস্ট হাইপ অপশনটা করে দিও, এবং শেয়ার ওটা তো করবেই অবশ্যই। চলো এইটুকু তোমাদের কাছে আশা রাখছি। দেখো এখানে তোমরা অবশ্যই একটু করে দিও, কারণ তোমাদের মোটিভেশনই
এত সুন্দর ট্রিক্স আমাকে নিয়ে আসতে তোমাদের কাছে বাধ্য করবে। হ্যাঁ, চলো সবকিছু তোমাদের হাতে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, 2 নম্বর প্রশ্ন বলেছে যে একটি দোকানদার 20% লাভে পণ্য বিক্রি করছে। আচ্ছা তোমরাই বলো 20% লাভে যদি বিক্রি করো তাহলে এসপি কত হবে? বলবে এসপি তো তাহলে আমাদের চলে আসবে 120। বলেছে এবার ওজনে কি বলেছে 10% কম ওজন দেয়। 10% যদি কম ওজন দেয় তাহলে সিপি কত হয়ে যাচ্ছে? বলবে 90 হয়ে যাচ্ছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে? বলবে 30। তার মানে দেখো 90 এ লাভ হয়েছে, 30 লাভ হয়েছে, তো শতকরায় কত হবে? ব্যাস আর কিছু নয়, এই নাও 3 দিয়ে কেটে দাও, 100/3 মানে 33.33%। ব্যাস মারো ঠিক, আরামসে সলভ করো। অভি তুফানি বেগে সলভ করতে হবে। অঙ্ক করতে গেলে কিন্তু এখন ওই মিনিট টাইম লাগে না, 4 থেকে 5 সেকেন্ড অভি ম্যাক্সিমাম। ধুলোর বেগে ম্যাথ সলভ করবে। দেখেছো ধুলো কিভাবে উড়ে চলে যায় দ্রুত গতিতে? ঠিক অতটা স্পিড তোমার মধ্যে বাড়াতে হবে। এই কারণে সুপারফাস্ট টেকনিক শিখতে হবে, মিসাইল নাম্বারের প্রয়োগ শিখতে হবে, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তবেই তুমি এক্সামে না ম্যাথ ফুলফিল কমপ্লিট করে বসে থাকবে, টাইম তোমার হাতে বেঁচে থাকবে। দেখো কি বলেছে প্রশ্ন, এই যে এই প্রশ্ন তোমাদের ডব্লিউপি কেপি এক্সামে, সে কনস্টেবল হোক কি এসআই হোক, যে কোনো এক্সামের প্রশ্ন তোলো। দেখো এই টাইপের সহজ এসছে, একদম ইজি প্রশ্ন। জানো কত সেকেন্ড লাগে? বড় জোর 2 সেকেন্ড লাগবে যদি তুমি সঠিক কনসেপ্টটা যদি জানো। যে যখনই এই টাইপের প্রশ্ন দেখবে কিচ্ছু করবে না, যে এখানে মাইনাস আছে তো তার আগে পরে সংখ্যাকে তুমি মাইনাস করো, আর কিচ্ছু না। তার মানে 108 থেকে 92 বাদ দিয়ে দাও, কত আসবে? বলবে আমাদের 16 চলে আসবে। ব্যাস, তার মানে অপশন সি কারেক্ট আনসার। বলো এবার কত সেকেন্ড লাগলো? মানে অপশনটা ঠিক করতে তোমার যেটুক টাইম লাগবে সেটুকুই প্রশ্নটাই তোমার সলভ করতে টাইম লাগবে। কি আছে প্রশ্ন? যদি এখানে বলতে স্যার যদি এখানে প্লাস থাকতো, আরে মুশকিল, যদি প্লাস থাকে তাহলে আশেপাশে সংখ্যাটাকে কি করবে? প্লাস করবে, ব্যাস হয়ে গেল, আর কিছু না। কারণ বাকি যে আছে না স্যার, বাকি নিচেগুলো কি ধরবেন না? না, কেন ধরবো? সময় নষ্ট কেন করবো? যদি করছে দেখো নিচেগুলো যা আছে ক্যান্সেল আউট তো হবেই, কারণ প্রশ্নটাকে এমন ভাবে সাজানো হয় যাতে এগুলো তোমার কাটাকুটি যাবেই যাবে। যেমন ধরো উপরে কি আছে 108 কে যদি এ ধরো, তাহলে দেখো এটা 3 বার আছে, তাহলে এ কিউব হয়ে যাবে, এবার 92 কে তুমি বি ধরলে কি হয়েছে এখানে? বলবে বি কিউব হয়ে যাচ্ছে, ব্যাস বি কিউব হয়ে যাচ্ছে। আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হয়েছে। তাহলে বলো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। বলে স্যার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? দেখো তোমাকে এভাবে করলে ফর্মুলা আবার জানতে হবে, যে ফর্মুলা হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। স্যার এবার তো দেখতে পাচ্ছি এটা পুরোপুরি কেটে যাবে, পড়ে থাকবে কত? বলবে এ মাইনাস বি। এ বলতে আমরা জানি 108, বি বলতে 92, মাইনাস করে দেবো, ব্যাস তাহলে চলে আসবে আমাদের কত আনসার চলে আসলো। দেখো কত চলে আসছে উত্তর, দেখো আরামসে চলে আসলো কিনা বলো। এবার বলো তুমি কেন পরীক্ষায় এতটা সময় নষ্ট করবে, যেহেতু তুমি যদি জানোই যে প্লাস থাকলে আগে পরে প্লাস, যদি এখানে মাইনাস থাকে তো আগে পরে মাইনাস করবো, আর কিছু না। চলো নেক্সট প্রশ্ন চলে। এবার দেখো বলেছে একটি পণ্যের চিহ্নিত মূল্য বলেছে এত টাকা, যদি 20% ছাড় দেওয়ার পরে 20% ছাড় দিয়েছে, তো এই নাও 5800 টাকা ছিল, যেখান থেকে 20% যদি ছাড় দাও তাহলে বিক্রি কত হবে? বলবে 80% হয়ে গেছে। এবার বলেছে রবি 25% লাভ পায়। 25% লাভ পায়, তাহলে চেয়েছে কি? ক্রয় মূল্য চেয়েছি। ব্যাস, তাহলে 25% লাভ না, তাহলে 125% হবে, তো 125% ডিভাইড দিয়ে দাও, আরামসে সলভ করো আর মজা নাও এক্সামে এইসব টাইপের প্রশ্নের। পার্সেন্টেজ তুলে দাও। দেখো এবার প্রশ্ন হচ্ছে এর ক্যালকুলেশন করা। যে স্যার ক্যালকুলেশন তো বহুটা, ক্যালকুলেশন করতে গেলেই তো সময়ের বরবাদ, তো সিলেকশন তো হচ্ছে না স্যার, ওখানেই তো আটকে যাচ্ছি আমরা। হ্যাঁ, আরে আটকে যাচ্ছ, সঠিক টেকনিকটা তো লাগাও, মাইন্ড তো খাটাও। যে কি করবে? দেখো তোমরা এই যে 5800 আছে না, বলো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি? বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে এবার কাটো, 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 5 দিয়ে 16, ব্যাস লাগলো তো। এবার ইজি। এবার দেখো যে এখানে ইউনিট ডিজিট আমাদের 5, 4, 0, 2 সবার আলাদা আছে কিনা? তাহলে আমি ইউনিট ডিজিট করতে পারি। আমি কেন পুরোটা মূর্খের মতো পুরোটা গুণ করব, যে 58, 4, 16 সব গুণ করব? পুরোটা গুণ করা মানে মূর্খের পরিচয় দেওয়া। যেহেতু তোমাদের কাছে অপশন রয়েছে, অপশন সাহায্যে তো তোমাকে খেলতে হবে, নাহলে অপশন দেওয়ার কি মানে? কোনো মানেই নেই নাকি? তো গুণ করে ইউনিট ডিজিট, যে 4টা 32, 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণ কত হয়? বলবে 12 হয়, 12 একক সংখ্যা 2 হয়, এই দেখো 2, তাহলে অপশন ডি কারেক্ট আনসার।
ব্যাস, নিজের মধ্যে না এক্সট্রা অর্ডিনারি কিছু মাইন্ড খাটাও, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি তোমার প্রয়োগ করতে হবে, তবেই তো তুমি অন্যদের থেকে এই জায়গাটা আসতে পারবে, এই যে জায়গাটা শীর্ষস্থান। দেখো 5 নম্বর কি বলেছে, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? এ তো দেখতেই সলভ নাকি, এ তো দেখতেই সলভ। যে তোমরা যদি এটা জানো নাও, তোমরা নোট করে রাখবে, তোমাদেরকে বলা হয়েছে যে এফবিআই বলে একটা নোটবুক বানাবে, ওখানে সমস্ত রকম মূল্যবান কথা যেটা তোমার পক্ষে প্রযোজ্য মনে হচ্ছে সেটা নোট করে রাখো। যেমন বলা হলো যে এন তম বিজোড় বিজোড় সংখ্যার গড় কত হয়? বলবে এন হয়। দেখো তুমি যদি এবার এটা জানো যে এন তম বিজোড় সংখ্যার গড় আমাদের এনই হয়, তাহলে এখানে 15টি বিজোড় সংখ্যার গড় তা 15 হবে। ব্যাস, অপশন সি মারো টিক। এ তো 1 সেকেন্ড বোধহয় লাগবে নাকি টিক মারতে যতটা টাইম। নাও 6 নম্বর দেখো কি বলেছে, বলেছে দুটি পাইপ যথাক্রমে 12 মিনিট ও 18 মিনিটে এটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। একটি বর্জন পাইপ 36 মিনিটে খালি করতে পারে, মানে তারা টোটালে 3টে পাইপ রয়েছে। ধরো এ পাইপ আমাদের কি করছে? ভরছে। তো এ পাইপকে আমরা এখানে পজিটিভ সাইন দিয়ে দিই যেহেতু এর পূর্ণ করছে, বি পাইপও পূর্ণ করছে কত? 18তে। আর সি পাইপ খালি করছে, তো মাইনাস সাইন দিয়ে দাও এখানে কত? 36। এদের এবারে এলসিএম করো, এলসিএম করলে কি পেয়ে যাচ্ছ তুমি? টোটাল ইউনিটটা পেয়ে যাচ্ছ, মানে ট্যাঙ্কে কতটা জল ধারণ ক্ষমতা রয়েছে। তাহলে কত চলে আসছে এলসিএম? বলবে 36। এবার এফিসিয়েন্সি বের করো, কিভাবে বের করতে হয়? এই যে টোটাল যে পেয়েছো 36, এই 36কে 12 দিয়ে ভাগ করো, 3 2, আর এখানে চলে আসছে কত? 1। তার মানে দেখো, তারপরে দেখো কি বলেছে, বলেছে 3টি পাইপ যদি একসাথে খোলা হয় ট্যাঙ্কিটি কত সময় ভর্তি হবে? দেখো এ ভরছে 3 ইউনিট, বি ভরছে 2 ইউনিট, আর সি 1 ইউনিট খালি করছে। তার মানে এ আর বি দুজন মিলে 5 ইউনিট ভরছে, সি 1 ইউনিট খালি করছে, তো মাইনাস করে দাও, তাহলে ভরছে কত ইউনিট? বলবে 4 ইউনিট। ব্যাস, তার টোটালকে 4 দিয়ে ডিভাইড করে দাও, তো টাইম পেয়ে যাবে, কত পেয়ে যাবে? বলবে 4 9 36, 9 পেয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মারো ঠিক। কি আছে প্রশ্নে? হ্যাঁ দেখো বলেছে যদি x প্লাস ওয়াই সমান সমান 20 এবং এত সমান সমান 96, তাহলে বলেছে এর মান কত? বাহ, প্রশ্ন তো এরকম হওয়া উচিত, হ্যাঁ নাকি? কিচ্ছু নেই প্রশ্নে। হ্যাঁ দেখো বীজগণিত থেকে কিছু কিছু প্রশ্ন থাকে না, যেগুলো তুমি যদি জাস্ট কি বলবো, জাস্ট একটু যদি তুমি মাইন্ড খাটাতে পারো না, প্রশ্ন আরামসে সলভ করে আসবে। যে স্যার এখানে প্রশ্ন দিয়েছে যে এক্স এবং ওয়াই এর এমন দুটো মান হবে যে মান দুটো যোগ করলে আমাদের 20 আসবে এবং গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 96 আসবে। তাহলে এবার ভাবো তো কোন দুটো সংখ্যা গুণ করলে 96, যোগ করলে 20 আসবে? তাহলে মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 গুণ 8 করি, কারণ 8 12 96 হয়। আচ্ছা যোগ করে দেখি 20 আসে কিনা, হ্যাঁ যোগ করে তো 20 আসছে। ব্যাস, তাহলে এবার এক্স এর মান 12, ওয়াই এর মান 8 ধরে নাও, তাহলে এখানে বসিয়ে দাও যে 1/12 প্লাস 1/8, তো এদের এলসিএম করে দাও, 24 এলসিএম করো, কত চলে আসছে? বলবে 2 প্লাস 3 মানে 5/24, 5/24। তো এবার ভাগ করে দাও 5/24 কে। দেখো 5/24 কে যদি ভাগ করে দাও কত চলে আসছে? পয়েন্ট দিয়ে 0 নাও, 50, 2 দিয়ে দাও, 24 2 48, দুবার তো আসবে। দেখো তার মানে এ তো পয়েন্টের পরে 3 আছে, পয়েন্টের পরে 2 আছে, পয়েন্টের পরে 1 আছে, তার মানে অপশন ডি আর সি তো হবে না। পয়েন্টের পরে 2 আছে, পয়েন্টের পরে এটাও 2 আছে। তারপরে চলো দেখো 2 থাকছে, 50 থেকে যদি আমি 48 বাদ দিয়ে দিই থাকবে আমার 2, তো পয়েন্টের জন্য আবার 0 চলে আসবে, পয়েন্টের জন্য আবার 0 চলে আসবে। তো তাহলে এবার কত দিয়ে দেবে? দেখো আবার কত চলে আসবে? বলবে আমি যদি আবার পয়েন্টের 0 বসিয়ে দিই, তুমি অ্যাপ্রক্স দেখো না যে 0.2 লিখে দিতে পারো, 0.2 লিখে দিতে পারো, না হলে আবার তুমি 0 আবার কতবার দিয়ে দেবে? যে 0 যদি বসিয়ে দাও 5 24 120, 120 দেখো 0.2 অ্যাপ্রক্স তুমি নিয়ে নিতে পারো। হ্যাঁ 0.2 আমরা অ্যাপ্রক্স নিয়ে নিতে পারি যে 0.2 চলে আসবে। ব্যাস, তাহলে তুমি 0.2 নিতে পারো যে 50কে যদি আমি 24 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো 0.2 আমি, কারণ 24 2 48, আমি অ্যাপ্রক্স এটা নিয়ে নিই, অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে যে এ বি সি মিলে
মিলে কাজ 10 দিনে করতে পারে, মানে এ প্লাস বি প্লাস সি মিলে কদিনে করছে, বলবে 10 দিনে। এ একা কত দিনে করছে, বলবে এ একা করছে 20 দিনে, আর বি একা করছে কত দিনে, আমাদের 30 দিনে। তাহলে এদের যদি আমি এলসিএম করে দিই কত চলে আসবে, বলবে 60 এলসিএম চলে আসবে। তার মানে টোটাল কাজটা 60, যেটা এলসিএম করে পাওয়া যায় সেটাকে বলা হয় টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক যদি 60 হয় তাহলে এবার এফিসিয়েন্সিটা বের করো, 60 কে 10 দিয়ে ভাগ করো, 6 3 2, সবার এফিসিয়েন্সি পেয়ে গেছে। তার মানে এ একদিনে 3 ইউনিট করছে, তাহলে এ একদিনে 3 ইউনিট, বি একদিনে 2 ইউনিট। দেখো এবার এ বি সি তিনজন মিলে যদি 6 ইউনিট কাজ করে, তার মধ্যে এ আর বি তুমি জানো যে 5 ইউনিট এখানে করে ফেলেছে, তাহলে সি কত ইউনিট করবে, বলবে 1 ইউনিট কাজ করবে সি। প্রশ্নে চেয়েছে কি আমাদের যে তবে সি একা কতদিনে কাজ করবে, সি এর ক্ষমতা কত, বলবে তো 1, ব্যাস টোটাল কাজকে সি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, তাহলে 60 পেয়ে যাবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। ক্লিয়ার সবার, বোঝা যাচ্ছে পুরো কনসেপ্ট ক্লিয়ার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও। বলেছে এ একটি ট্যাঙ্ক 12 মিনিটে, বি 18 মিনিটে, সি বলছে 36 মিনিটে খালি করে। আচ্ছা বেশ ভালো কথা, তিনজনা একসাথে, আচ্ছা এ আর বি দুজনা ভরছে আর সি করছে খালি, বেশ ভালো। তাহলে এ আমাদের 12 মিনিট এ ভরছে, বি আমাদের 18 মিনিট এও ভরছে, সি খালি করছে 36। তাহলে এদের এলসিএম করে দাও, কত বের হচ্ছে 36, এফিসিয়েন্সি বের করে দাও, ব্যাস এফিসিয়েন্সি পেয়ে গেলে। বলেছে তিনজনে একসাথে কাজ করলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত মিনিট সময় লাগবে। দেখো এ তো ভরছে, বিও ভরছে, তাহলে এ আর বি মিলে টোটাল কত ইউনিট ভরছে, বলবে 5 ইউনিট। সি খালি করছে 1 ইউনিট, তাহলে 5 থেকে 1 বাদ দিয়ে দাও, আসবে কত 4, ব্যাস 36 কে 4 দিয়ে ডিভাইড করে দাও, 9 চলে আসবে, অপশন কারেক্ট। অপশন সি তে দেখো রয়েছে। এই না শানদার প্রশ্ন, আর ডব্লিউবি এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকেই, এবছরও থাকবে, এর প্রিভিয়াস ইয়ারও এসেছে, তো এবছরও থাকবে কিন্তু। দেখো বলেছে ত্রিভুজ এ বি সি, মানে এ এ বি সি ত্রিভুজ সর্বসম, আমাদের পি কিউ ত্রিভুজ, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো ত্রিভুজ সর্বসম বলেছে, মানে সমান। আর ত্রিভুজ যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেলে সমান হয়, মানে কোণ সমান, মানে বলতে চাইছি যদি এই কোণটা আমাদের 35 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আমাদের 35 ডিগ্রি হবে। এই কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 90 ডিগ্রি হবে, আর সমগ্র ত্রিভুজের এটা 90 ডিগ্রি হয়। তাহলে এবার বলো যে এখানে আমরা 35 ডিগ্রি 90 ডিগ্রি পেয়ে গেছি, আমরা জানি ত্রিভুজের এই কোণ আর এই কোণ, এই তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি থেকে আমরা যদি এই দুটো কোণের সমষ্টিকে মাইনাস করে দিই, মানে 35 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে কত চলে আসছে, বলবে 180 মাইনাস 125 ডিগ্রি, বাদ দিয়ে দাও 5 5 মানে 55 ডিগ্রি। তো তার মানে এই কোণটা কত হবে, 55 ডিগ্রি, আর এটা 55 হলে এখানেও আমাদের 55 ডিগ্রি চলে আসবে। তাহলে 55 ডিগ্রি কোথায় রয়েছে, দেখো অপশন সি তে। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে 36 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে 18 দিনে একটি কাজ শেষ করে, তো কাজটি 27 জন লোক 8 ঘন্টা করে করলে কতদিন সময় লাগবে। দেখো এই যে তোমাদের জন দিন ঘন্টা এই টাইপের যখনই প্রশ্ন দেখবে, যেখানেই দেখো না কেন, জাস্ট একটি কনসেপ্ট ইউজ করবে। কি কনসেপ্ট ইউজ করবে, স্যার মশলা ইউজ করবো। কি মশলা, বলবে স্যার এমডিএস মশলা, নাম তো জানো এমডিএস মশলা সবাই। চলো দেখো, তাহলে ঠিক তাই এমডিএস মশলা, এই এমডিএস মশলা এত সুন্দরী একটা মশলা, যে মশলা দিয়ে এই টাইপের সমস্ত অঙ্ক আরামসে মিলে যাবে। তো এমডিএস লেখো, আবার এমডিএস লিখে দাও, হ্যাঁ এমডিএস। তো দেখো এম বলতে কি, বলবে ম্যান, ডি বলতে কি, বলবে ডে, এইচ বলতে কি, বলবে আওয়ার। বোঝা গেছে? এবার দেখো তুমি এদেরকে 1 1 1 নাম দিয়ে দাও, 1 1 নাম, এদেরকে একটা 2 2 নাম দাও এদেরকে, হ্যাঁ, কারণ যেহেতু এদেরকে 1 1 নাম দেওয়া হয়েছে, এদেরকে 2 2 দিয়ে দাও যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ইকুয়াল করে দাও বাই W1 বাই W2, ব্যাস এই হচ্ছে তোমাদের ফর্মুলা এমডিএইচ এর। হ্যাঁ, তো এই ফর্মুলা দিয়ে তোমরা এই টাইপের সমস্ত অঙ্ক করতে পারবে। দেখো প্রথম বলেছে 36 জন, তাহলে এম বলতে তো ম্যান, তো 36 লেখো,
ঘন্টা বলেছে, এইচ বলতে আওয়ার, তো ঘন্টা লেখো। ডে বলতে দিন, কত বলেছে 18। ওয়ার্ক তো বলেনি, ওয়ার্ক বলে, তাই ওয়ার্ক লেখারও প্রয়োজন নেই। পরে ম্যান কত বলেছে 27, ঘন্টা কত 8, ডে বলেনি, তার D2 লিখে দাও। এবার এর ক্যালকুলেশন করো, যে যদি তুমি 9 দিয়ে কাটো 3, 9 দিয়ে কাটো চলে আসবে কত 4, 4 দুগুণ চলে আসছে কত আমাদের 8, তাহলে 3 দুগুণ 6, আর 6 ক্যান্সেল আউট, তাহলে D2 কত পড়ে আছে আমাদের, বলে D2 ইকুয়াল টু 18 পড়ে আছে, যেটা স্যার আমরা অপশন ডি তে দেখতে পাচ্ছি। ক্লিয়ার সবার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? তার মানে এই টাইপের যাই প্রশ্ন আসুক, তোমাদেরকে এই একটা লজিকের সাহায্যে সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। বলেছে দুটি সংখ্যার গসাগু দিয়েছে 18। দেখো, দুটো সংখ্যার গসাগু 18। তোমাদেরকে একটি কথা বলি আমি, দেখো ভালো করে বোঝো, পুরো বেশি একবার বলে দিই। দেখো, ধরো দুটো সংখ্যা বলেছি আমি 4 আর 8, 4 আর 8 কিভাবে এক্সামে করবে দেখো, এ তোমাদেরকে শেখাবে না কেউ, এ মজার জিনিস, বুঝেছো? একবার শিখে নাও, সমস্ত অঙ্ক মুখে মুখে করবা। যেমন ধরো দুটো সংখ্যা নিলাম আমি 4 আর 8, তাহলে যদি বলা হয় যে এদের এলসিএম কত, বলবে এলসিএম আমাদের কত আসবে, বলবে 8 আসবে। এদের এইচসিএফ কত আসবে, বলবে এদের এইচসিএফ স্যার আমাদের 4 চলে আসবে। কারণ এলসিএম বলতে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে আমাদের এই দুটোই ডিভাইড যাবে। গসাগু বের করে নিলে কত আসবে, বলবে 4। যদি এদের যোগফল বের করো কত চলে আসবে, বলবে 12 আসবে। এদের গুণফল বের করো কত আসবে, বলবে গুণফল বের করলে 32 আসছে। এদের বিয়োগফল বের করো কত আসবে, বলবে 4 আসবে। বোঝা গেল? এবার এখান থেকে একটা বিষয় দেখো, এই একটা কনসেপ্ট শেখো, হাজারো প্রশ্ন আরামসে সলভ করতে পারবে। যে কোনো এক্সামে বসে তোলো তুমি, সে এসএসসি যে কোনো এক্সাম, সিএসএল বলো, এমটিএস বলো, সিপিও বলো, সিজিএল বলো, যে কোনো এক্সামে তোমাকে যদি বলে দেওয়া হয় যে গসাগু 4, তাহলে ভালো করে বোঝো, গসাগু যদি 4 বলে দেওয়া হয়, এই গসাগু লসাগুর মধ্যেও থাকবে, এই গসাগু সংখ্যা দুটোর যোগফলের মধ্যেও থাকবে, এই গসাগু সংখ্যা দুটোর গুণফলের মধ্যেও থাকবে, এই গসাগু সংখ্যা দুটোর বিয়োগফলের মধ্যেও থাকবে। থাকবে কিনা? তাহলে এখানে গসাগু তোমাদের বলে দিয়েছে 18, আর 18 মধ্যে আমরা 9 দেখতে পাচ্ছি। তার মানে আমাদের চেয়েছে কি, অপর সংখ্যা চেয়েছে না? আচ্ছা, অপর সংখ্যা চেয়েছে, তো এটাই। তাহলে এতটা দেখো, তো বুঝিয়ে দিলাম, বেশ ভালো কথা, তোমাদের এক্সট্রা বুঝে গেলে। কিন্তু প্রশ্নে দিয়েছে আমাদের অপর সংখ্যা। অপর সংখ্যা বের করার ফর্মুলাটা হচ্ছে কি, বলবো অপর সংখ্যা বের করার ফর্মুলা লসাগু ইনটু গসাগু, গসাগু বাই একটি সংখ্যা, বাই একটি সংখ্যা, আর কিছু না। এটা হলো, হ্যাঁ। লসাগু কত, বলবে 270। গসাগু কত, বলবে 18। অপর সংখ্যা এই একটি সংখ্যা কত, বলবে 90। এবার আগে কাটো, দেখো 3 দিয়ে কাটো, 3 8 54, 54 দেখো কোথায় রয়েছে, বলবে 54 আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেছে? এবার তোমরা দেখো এখানে আমাদের 18 রয়েছে, তুমি 18 দিয়ে দেখতে পারতে যে 18 দিয়ে 36 যায়, 54 যায়, তাই না? এ যাবে না, এ যাবে না, কেটে দাও। দেখো তোমাকে সেক্ষেত্রে সলভ করে নিতে হবে। কিন্তু এটা যেটা বলতে চাইছিলাম, তোমাদের যদি এই টাইপের প্রশ্ন থাকতো যে সংখ্যা দুটো এখানে যোগফল চেয়েছিল, তোমাকে বললাম যে দুটো সংখ্যা ধরো দিয়ে দিলাম আমি এখানে, ভালো করে বুঝে নাও, যখন এটা বলেছি তো বলেই দিই। ধরো দুটো সংখ্যা দিয়ে দিলাম এখানে, বলা হলো এই দুটো সংখ্যার গসাগু তোমাকে দিয়ে দিয়েছি, 4 দিয়েছি। বললাম তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত হবে। তুমি বাই অপশন চেক করে বলতে পারো যে স্যার আমরা গসাগু যদি 4 জানি, তাহলে যোগফল যাই হোক না কেন সেটা 4 দিয়েই ভাগ যাবে, আমরা ডাইরেক্ট অপশন সেক্ষেত্রে চেক করতাম। বোঝা গেছে যে এটা তাহলে কতটা মূল্যবান। তবু দেখো এখানে বলে দিলাম, যেহেতু এই প্রশ্নের রিলেটেড এটা না, তবু বলে দেওয়া হলো যাতে তোমাদের এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে তো আরামসে সলভ করতে পারো। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন। বলেছে এটি আয়তকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 60% বেশি। স্যার 60% ফ্র্যাকশন করে দাও না। 0 0 কাটো, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, তাহলে 5 এ 3 বেশি, তাহলে কত হবে, বলবে 8/5 হবে। তাহলে আমরা কত পেয়ে গেছি, দেখো এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, আমাদের দৈর্ঘ্য 8, প্রস্থ কত, বলবে 5। তোমাদের বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর হচ্ছে 30। আচ্ছা এখানে অন্তর কত, বলবে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর তো 3, বলছে 3 9 অন্তর 30, তাহলে 1 মানে কত, বলবে 1 মানে তো আমাদের 10 চলে আসবে। 1 মানে কত, বলবে 1 মানে হচ্ছে আমাদের 10। তাহলে 1 এর মান যদি 10 হয়, 8 এর মান কত হবে, বলবে 80। 5 এর মান কত, বলবে 50। এবার বলো দৈর্ঘ্য যদি এ 80 হয়, তাহলে আমাদের এও 80 হবে।
প্রস্থ যদি এ 50 হয় তাহলে এখানেও 50 হবে। তাহলে পরিসীমা বলতে কি বুঝি? বলবে পরিসীমা, পরিসীমা বলতে এই চারপাশটাকে বোঝানো হয়, চারপাশটাকে পরিসীমা বলা হয়। তোমাদের চেয়েছো তো পরিসীমা, তাহলে চারপাশকে যোগ করে দেওয়া, আর কিছু না। যে 50 50 100 আর 80 80 160, 160 আর 100 যোগ করবো তো 260। অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। ব্যাস ব্যাস, চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন, আর কিছু নেই। দেখো এই নাও, আর এই যে এই টাইপের প্রশ্ন যে কতবার তোমাদের করিয়েছি, কতবার করে দিয়েছি, আর বলে দিয়েছি তোমাদের পুলিশ লাইন বলো, রেলওয়ে এক্সাম বলো, এসএসসি যে কোনো এক্সাম বলো, এই টাইপের প্রশ্ন থাকেই। আর যদি থাকে তোমাদেরকে একটাই আমি লজিক বলেছি কি, যে অপশনের সাহায্যে খেলবে। আর এরকম লজিক না তোমরা এফবিআই তেই পাবে। এই কারণে তোমাদেরকে বলি যে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় পরিবার এফবিআই টিকে যতটা পারবে ক্রান্তিকারী মতো চারদিকে ছড়িয়ে দাও, তুফানি এনে দাও, মজা তখনই আসবে। ম্যাথ আরো তোমাদের কাছে জলভাত করে দেবো, যে কিভাবে ম্যাথ আরো ফাস্ট সলভ করতে হয়। আর এরকম সুন্দর কন্টেন্ট তোমাদের মাঝে তোমার আসছে এবং আরো আসতেই থাকবে। দেখো তাহলে আমাদের কি বলেছে, স্কোয়ার দিয়ে বলেছে। তাহলে আমরা যে অপশন দেখবো, যে চারটে অপশন রয়েছে এই অপশনটা কার বর্গের কাছাকাছি, কার বর্গের কাছাকাছি অপশনগুলো রয়েছে। বলবে স্যার অপশনগুলো 5-এর বর্গের কাছাকাছি আছে, আমরা দেখতে পাচ্ছি। 4-এর বর্গ তো 16, অনেক কম। তো 5-এর বর্গ নাও, 5-এর বর্গ কত হয়? বলবে স্যার 25 হয়। এবার এখানে প্লাস দিয়ে বলেছে, তাহলে অপোজিট সাইন লেখো মাইনাস। স্যার যদি এখানে মাইনাস দিয়ে বলতো তাহলে প্লাস লিখতাম, বোঝা গেছে। এবার দেখো স্কোয়ার দিয়ে বলেছে 2, ব্যাস তাহলে 2 লিখে দাও, আর কিছু না। তাহলে 25 থেকে 2 বাদ দিয়ে দাও 23। 23 কোথায়? বলো অপশন এতে রয়েছে। কি আছে প্রশ্নে? কিচ্ছু কি আছে বলো? কিচ্ছু নেই। দেখো বলেছে এত টাকা 2 বছর পর সরল সুদে এত টাকা হয়, তো বার্ষিক সুদের হার। দেখো একদমই ইজি প্রশ্ন না এই প্রশ্ন, না তোমরা সবাই সলভ করো। হ্যাঁ, আই হোপ তোমরা সবাই প্রশ্নকে সলভ করে কমেন্টে জানাতে হবে যে এর কারেক্ট আনসার কত এসেছে। তা অবশ্যই সবাই কিন্তু দেখো কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এর কারেক্ট আনসারটা কত আসছে, আর সাথে এটাও জানাবে যে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগছে। হ্যাঁ চলো, আর যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো অবশ্যই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করবে, পুরো ওখানে অ্যাডমিশন। ম্যাথ এখন তোমাদের হাতের মুঠোয়, যে এক্সাম হলে কিভাবে সলভ করতে হয় সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, কারণ অনেক কিছু জানার আছে। হ্যাঁ বলেছে একটি ত্রিভুজের বাহু বলে দিয়েছে আমাদের 13 14 15 হলে ক্ষেত্রফল, তিনটে বাহু আলাদা, তার মানে বিষম বাহু। আর আমরা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, এস ইন্টু এস মাইনাস এ। দেখো এস মাইনাস বি আর হচ্ছে কি এস মাইনাস সি। এস বলতে কি? বলবে অর্ধ পরিসীমা। তাহলে আগে ফুল পরিসীমা বের করে দিই। দেখো 10 20 30, 4 5 9, 9 আর 3 12, তাহলে 30 আর 12 হচ্ছে 42, 42 হয়েছে ফুল পরিসীমা। তাহলে এই পরিসীমাকে 2 দিয়ে যদি ভাগ করে দাও অর্ধ পরিসীমা পেয়ে যাবে, অর্ধ পরিসীমা পেয়ে যাবে। ব্যাস। দেখো যারা একটু মাইন্ড খাটায়, যারা এফবিআই পরিবারের সদস্য, তারা এই প্রশ্ন কি করবে জানো তো? সলভ করবে না, সলভ করার কোনো টাইমই নেই আমাদের এক্সাম হলে। তারা কিভাবে করবে? তারা যখন দেখছে যে আমরা এস এর মান 21 পেয়ে গেছি, তাহলে 21 কে যদি তারা একটু ভেঙে নেয় যে 3 আর কত আমাদের 7 হবে, তার মানে উত্তর যায় আসুক না কেন সেটা 3 এবং 7 এর মাল্টিপ্লাই যেতে হবে, 3 এবং 7 দিয়ে ভাগ যেতে হবে। তো 3 দিয়ে কোনটা ভাগ যায়? বলবে তো এটা যায় 3 দিয়ে, কিন্তু 7 দিয়ে যায় না, এ তো যাবে না। 7 দিয়ে কি যায়? বলবে না। এখানে যাবে না, যাবে, হ্যাঁ যাবে। 3 দিয়ে যাবে, হ্যাঁ যাবে, মারো ঠিক অপশনে। বলো এবার লাগলো মজা? এ দেখো শুধু দেখো তোমাদের পুলিশ লাইনও আসে এবং এনটিপিসি গ্র্যাজুয়েট যে তোমাদের এক্সাম চলে গেছে সেই এক্সামও কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছে। যারা বুদ্ধিমান তারা দেখা মাত্র সলভ করবে। হ্যাঁ এবার যদি তোমরা পিওর সলভ করতে চাও তো মান বসিয়ে করে ফেলো, এ বলতে এটা, বি বলতে এটা, সি বলতে এটা, আর এস বলতে তো 19, ব্যাস বসিয়ে সলভ করে নাও। চলো বলেছে একটি ট্রেন 72 কিমি, 72 কিমি দেখতেই আসা চাই, তো 18 ঘরের নামতা। আরে ট্রেন সংক্রান্ত প্রশ্ন, টোটাল ট্রেন সংক্রান্ত প্রশ্নই রয়েছে আমাদের 18 ঘরের নামতায় আর 5-এর ঘরের নামতায়। ব্যাস নামতা পড়ো, নামতা পড়ো, 90% অঙ্ক আরামসে মুখে মুখে সলভ হবে। যে 72 কিমি বলেছে, 72 বলতে বলবে 18 ঘরের নামটা কত পর্যন্ত? বলবে 4 পর্যন্ত, 4 8 72 হয়। তাহলে 5-এর ঘরের নাম তো স্যার আমরা 5 পর্যন্ত পড়ে দেবো, 5 5-এ কত হবে? 18 ঘরের নামটা 4 পর্যন্ত পড়েছি, তাহলে 5-এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়বো, 4 5 20, ব্যাস। তার মানে 20 মিটার পার সেকেন্ড, বোঝা গেছে? তাহলে 72 কিমি পার ঘন্টা মানে কত? বলবে 20 মিটার পার সেকেন্ড। বলো এবার মজা লাগলো কিনা? স্যার না, আমরা তো এভাবে শিখেছি, 72 কিমি পার ঘন্টা বলেছে,
5/18 দিয়ে করব গুণ, এত কিছু লিখবো, একে আবার কাটাকুটি করব, করে তারপরে লিখবো। কি দরকার? মাইন্ড রয়েছে, ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে তোমাদেরকে, হ্যাঁ, কেন এতটা খাটনি করবে? তুমি যখন জানছোই যে 72 18 নামটা 4 পর্যন্ত, তাহলে 5 নামটাও 4 পর্যন্ত পড়ে দাও। তাহলে এই স্পিডের সাথে তুমি টাইমকে গুণ করে দাও, কি পেয়ে যাবে? বলবে স্যার ডিস্টেন্স পেয়ে যাব। ডিস্টেন্স, তো এই নাও সেকেন্ড আর সেকেন্ড কাটো, 45 2 90, আর মিষ্টিটা পরে বসিয়ে দাও, মানে 900 মিটার হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স থেকে বলেছে না এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্ম দৈর্ঘ্যটাকে এখান থেকে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসবে? 0, শেষে 60 আসতে হবে। দেখো 60 দিতে একমাত্র অপশন ডিতে রয়েছে। চলো 6 3 360 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? বলবে অপশন ডি 360। বলেছে একটি গ্রামের জনসংখ্যা এত, প্রথম বছরে 15%, দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পেয়েছে, তা 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো জনসংখ্যা রয়েছে তো আমাদের কত, বলবে আমাদের জনসংখ্যা রয়েছে এত, প্রথম বছরে 15% বেড়েছে, তার মানে 115 হতো, 115/100 হবে। দেখো না এত কিছু না সলভ করার কোনো প্রয়োজন নেই, জানো তো কেন করবে বলো সব? এত কিছু কেন করবে? 5G যুগে বাস করছো, যদি 1 GB মতো ব্যবহার করো, এ কি সম্ভব? তুমি বলো না, তোমার হাতে রয়েছে স্মার্টফোন ওবি 5G, যদি এখন 2G একটা ফোন দিয়ে দেওয়া হয়, ভালো লাগবে? লাগবে না। ঠিক অঙ্ক এত কিছু লেখারও প্রয়োজন নেই, লেখারও প্রয়োজন নেই, তুমি এখানে সলভ করতে পারো। যে চলো না মিষ্টি মিষ্টি গুলো কিছু ধরবো না, আমি এখানে না দেখো এখানে যে কটা শূন্য আছে আমি শূন্যকে বাদ দিয়ে দিই, শেষে একটা জিরো একটা জিরোকে বাদ দিয়ে দিই, যেহেতু সবার মধ্যে একটা জিরো মিলছে, তাহলে ইউনিট ডিজিট পাচ্ছি 0 0 5 0। হ্যাঁ, তো ইউনিট ডিজিট এখানে অ্যাপ্লাই করতে পারো তোমরা, যে এখানে 3 3 গুণ করলে 3 3 9 9 5 9 45, ইউনিট ডিজিট 5 আসতে হবে, তো 5 তো আছে। চলো তাহলে এখানে সলভ একটু দেখে নাও, যে এখানে 4 0 কেটে দিই। দেখো এবার দেখো শেষে আমাদের কটা জিরো থাকবে? বলবে একটা জিরো, শেষে আমাদের একটা জিরো, তো দেখো একমাত্র অপশন সি তে রয়েছে। তুমি যদি জিরো বাদ দিয়েও গুণ করো, করো না, 3 5 15 5, 5 এর সাথে 3 গুণ 3 5 15 5, ইউনিট ডিজিট 5 আছে 5, বলবে অবশ্যই, তাহলে অপশন সি। উপস্থিত বুদ্ধি লাগাও, ক্যালকুলেশন করার এখন যুগ নেই। হ্যাঁ, দেখো কি বলেছে, বলেছে এ বি সি মিলে এত টাকা এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করলো, এক বছরে মোট এত টাকা আমাদের হয়েছে লাভ, তাহলে বি এর অংশ কত টাকা? বাহ, শানদার প্রশ্ন। পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে আসে, আর যে উপস্থিত বুদ্ধি লাগায় সেই তাতে সলভ করে আসতে পারে, তাই না? বাজিমাত তো সেই করবে যে দেখা মাত্রই, চোখ দিয়ে দেখা মাত্রই ইউই সলভ করে আসবে নাকি? যে দেখবে যে এখানে 3টে মিষ্টি আছে, কাটো, 3টে মিষ্টি সবার মধ্যে মিল যাচ্ছে, কেটে দাও। আচ্ছা চেয়েছে কি? বলবে চেয়েছে তো বি এর শেয়ার, তো বি এর রেশিও কত আমাদের এখানে? বলবে 15 পাবো, তার মানে বি যে টাকাই পাক না কেন সেটা 15 মাল্টিপ্লাই হতে হবে, আর 15-এর মধ্যে আমরা 3 আর 5 পাচ্ছি, তার মানে 3 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে, এ তো বিধির লিখন, এ কি চেঞ্জ হবে না? তাহলে 3 দিয়ে দেখো কোনটা ভাগ যায়, এ যাবে না, এ তো যাবে, এ যাবে না, এ যাবে, আর এই মুশকিল। দেখো সলভ করার প্রয়োজন পড়লো, একেই বলে ম্যাথ তুফানি বেগে শেখা, এ তো সবে শুরু, তুফানি বেগে ম্যাথ করবে বলেছে না, যে অপশনের সাহায্যে কিভাবে ম্যাথ করতে হয়, হ্যাঁ সমস্ত কিছু শিখিয়ে গেল। যারা অ্যাডমিশন দিতে চাইছো অবশ্যই বলবো অপারেশন ডব্লিউবিপি, যেখানে ম্যাথ এবং জিআই না পুরো সার্জিক্যাল স্ট্রাইক চলবে, যেখানে দেখা মাত্রই সলভ করা হবে, মজা এসে যাবে। হ্যাঁ চলো দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে একটি সংখ্যা 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। আহা কেন প্রশ্ন, আরে বলছে 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ, 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ, তো সংখ্যাটির ক্ষুদ্রতম মান। আচ্ছা তোমরা বলো 8 দিয়ে যদি ভাগ করো 7 ভাগশেষ থাকবে, তাহলে আমি অপশন থেকে 7 বাদ দেওয়ার পর দেখি না কোনটা 8 দিয়ে ভাগ যায়, নাকি কে করবে সলভ? তা চলো দেখো 7 বাদ দিয়ে আমার 8 দিয়ে ভাগ যেতে হবে, তো আমি দেখো অপশন দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এখান থেকে যদি আমি 7 মাইনাস করি তো 40 আসবে, 40কে দেখো 8 দিয়ে ভাগ যায় আমাদের, তার মানে অপশন সি কারেক্ট আনসার। তোমরা যদি চাও তো 6 ধরে করতে পারো, যে স্যার 6 দিয়ে ভাগ করে তো 5 ভাগশেষ থাকবে,
তাহলে আমরা 47 থেকে যদি 47 থেকে 5 মাইনাস করি তো 42 আসবে। দেখো 42 কে তো 6 দিয়ে ভাগ যায়, বোঝা গেল? যে কোনো একটা ধরে করো আর খেলো, মজা নাও। নাকি কঠিন লাগবে কেন ম্যাথ করতে বলো? ও তো কতগুলো সংখ্যা রয়েছে, জাস্ট খেলা করতে হবে। নাকি কি বললাম বলো? ঠিক কিনা বলো? ম্যাথ তো কিছু না, কিছু না, জাস্ট কতগুলো সংখ্যা নিয়ে খেলা করা। নাকি কি বলছো মাই ডিয়ার ফ্রেন্ডস? কেমন লাগলো আজকের ক্লাস? মজা আসলো কিনা? তো অবশ্যই বলবো একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর হ্যাঁ, হাইপ অপশনটিকে অবশ্যই সবাই করতে ভুলো না। আর যতটা পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সমস্ত জায়গায় তুফানি বেগে ভারতবর্ষের কোনায় কোনায় তোমাদের পরিবারকে ছড়িয়ে দাও, যাদেরকে ম্যাথ কঠিন লাগে না, তারা যেন ম্যাথ মুখে মুখে সলভ করতে পারে, চোখে দেখবে আর আরামসে ইউই সলভ করে আসবে। এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। আর টেলিগ্রামে তোমার জয়েন হয়ে যাবে, ওখানে সমস্ত ক্লাসের ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। ওই পিডিএফটা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করে নাও। এনি ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাও, সলভ করে দেওয়া হবে। তার সময় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের যত্ন দেবে, টাইমের মূল্য দেওয়া শেখো, টাইমের সঠিক ইউজ করা শেখো। জাস্ট জয় হিন্দ।